এইমাত্র মৃত্যু হয়েছে উসমান হাদের, এই নিয়ে দেশ তোলফাড়। এবার গুলিটা লাগছে কানের এই বরাবরে, তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। বলবো এটা খুবই ক্রিটিক্যাল, আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদির জন্য। দর্শক, পরিস্থিতি ভালো না, ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, তবে কি আমরা শরীফ ওসমান হাদি ভাইকে হারাচ্ছি? হ্যাঁ দর্শক, তার পরিস্থিতি দেখে কিন্তু ঠিক এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তবে তিনি কোন ষড়যন্ত্রের শিকার হয়েছেন দর্শক, সেটা কিন্তু আদৌ কিন্তু সকলেরই অজানা। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়াটাই কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে? দর্শক, এরকমটাই কিন্তু এখন মনে হচ্ছে। দর্শক, তার মতো এমন সাহসী এবং তরুণ এবং সৎ নেতৃত্ব দর্শক বাংলাদেশে কিন্তু হাতে গোনা দু একটাই রয়েছে। তার মধ্যে অন্যতম একজন কিন্তু এই ওসমান শরীফ হাদি ভাই। আর তার উপরে আমার মর্মান্তিক হামলা দর্শক, এটা কিন্তু খুবই দুঃখজনক। তবে তার বর্তমান অবস্থা দর্শক এতটাই ক্রিটিক্যাল যে সেটা কিন্তু বলে আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, তার সর্বশেষ অবস্থা কিন্তু ঠিক এখনই আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তার আগে বলবো, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আমরা শুরুতে আজকের সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আপনাদেরকে আর দেখে নিয়ে আসি। চলমান, উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যাল ছিলেন। আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন, সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল 3। এরপর ওনাকে আমাদের একবার 5টার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন, এখানে আমাদের নিউরোসার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন, উনি আর টেকনিক্যালিটি বলবেন, বাট মূল স্পিরিট যেটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশন এর জন্য এখানে ইন্টারক্রিনাল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল, সেটা কমিয়ে রাখার জন্য ওনারা এক অংশে ক্রিনিওটমি করেছেন। বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা, যে বুলেট ইঞ্জুরিটা আসলে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কভারেজ হতে পারে। অতএব বুলেট ভেতরে আছে কিনা এটা এখনো নিশ্চিত না। যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিওটমি করে প্রেশার রিলিজ করা হয়েছে, সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন, এবং ভেতরে ব্লিডিং ছিল, ওখানে ডুরামিটার ওনারা করেছেন, সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে, সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে। এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশ প্রেশারটা বেড়ে গেছিলো সেটুকু ম্যানেজ করা হয়েছে, এটা কারণ ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার। এবং এরপর বাকি অংশটুকু এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্লিডিং হচ্ছিল, সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল। এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন, কিন্তু এটা আমি বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন, আবার কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার। সো এটা একটা অনিশ্চিত অবস্থা। ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার, পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে, সেগুলো এখন ব্যবস্থা দিয়ে ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে, নোটগুলো লেখা হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। সবার কাছে দোয়া চাইছি, সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন, এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে, সেই ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে। আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদির জন্য। যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী 72 ঘন্টায়। এটা খুবই ক্রিটিক্যাল, মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডায়নামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। এটা মানে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলতে যা বোঝায় সেটাই, এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনও আছে, এটা নিঃশেষ হয়ে যায় নাই। আমরা আশাবাদী, এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিওরের মধ্যে আমাকে অ্যানেস্থেশিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে ইফোর্ট, একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে ইফোর্ট যেটা, ওটা ওনার ছিল। কিন্তু উনি প্রথমেই একবার শকে চলে গেছিলেন, আমাদের পার অপারেটিভ উনি একবার শকে চলে গেছেন। এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফেরেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি, ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করব। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। দর্শক, পরিস্থিতি ভালো না, ওসমান হাদির অবস্থা ক্রিটিক্যাল। অস্ত্রোপচার চলছে। অন্য একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ছবিও পেয়েছি দর্শক, সেই ছবি আপনাদেরকে দেখাতে পারবো না।
যেই অবস্থায় চলে গেছে সেখান থেকে ফিরে আসাটা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। আসলে খুবই খুবই ক্রিটিক্যাল অবস্থা। লাইফ সাপোর্টে আছে, এটা তো বটেই, কিন্তু আরো দুঃসংবাদ। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তথ্য দিয়েছে। তিনি বলছেন হাদির অবস্থা ক্রিটিক্যাল, আশঙ্কাজনক, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। দর্শক, ডাক্তারদের বক্তব্যের বাইরে আমি নিজে কোনো বক্তব্য দিতে চাই না। বরাবর সাংবাদিকতার এই এথিক্সটা আমি মেনে চলি, যার জন্য আমি আগাম এমন কোনো কথা বলবো না, বক্তব্য বলবো না যেটা নীতির বাইরে। সুতরাং আমি নীতি মেনে যেটুকু আপনাদেরকে বলতে পারি, ওসমান হাদি ভালো নেই, অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এবং ইতিমধ্যে জেনেছেন যে তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। খুব কাছ থেকে, মোটরসাইকেল পাশ দিয়ে এসে, রিক্সা খুব কাছ থেকে এসে গুলি করেছে। এমন একটি স্পর্শকাতর জায়গায় গুলি হয়েছে, এটা খুবই প্রশিক্ষিত। আজকে জুলকারনাইন সাহের একটা কথা বলেছে, সেটাও আমি তার রেফারেন্সে বলছি, আমার কোনো তথ্য নেই, যে 80 জন খুব শুটার এসছে ভারত পাড়ি দিয়ে বাংলাদেশে। কারা তারা জানি না, কোনো সংস্থার কিনা, কিন্তু এই তথ্যটা তিনি দিয়েছেন। তার কাছে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অনেক তথ্য থাকে। ইতিমধ্যে পুলিশের আইজিপি বলেছেন যে সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি করা হচ্ছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হাসপাতালে থেকে বলা হচ্ছে তার সঙ্গীরা বি নেগেটিভ রক্তের খোঁজ করছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে হাদির। বিজয়নগর কালভার্ডে নির্বাচনী প্রচার চালানোর প্রাককালে দুর্বৃত্তরা গুলি করে তাকে। শুক্রবার জুমার নামাজের পরে ঘটনা ঘটে। 2:22 গুলিবিদ্ধ হন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। 3টা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে, 3টা। বোঝেন কত সংঘবদ্ধ। অথচ ওসমান হাদি সেই অর্থে কোনো নির্বাচনের প্রতিপক্ষ না, কিন্তু একটা ঘটনা ঘটাইতে হবে। একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করে ত্রাস ছড়া দেওয়া সারা দেশে, তারা কি পারবে এখন এইরকম ঘটনার পর মানে মুক্তভাবে বিচরণ করতে, মুক্তভাবে গণসংযোগ চালাতে? যেটা বলা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ নাকি নির্বাচন হবে, খুবই উৎসব মুখর পরিবেশ থাকবে। আতঙ্ক গ্রাস করছে বাংলাদেশকে নির্বাচনকে ঘিরে। কি হয় কি হয়। দর্শক, এখন হাসপাতালে রাজনৈতিক নেতারা গেছেন, জামাতের আমির গেছেন, ডাক্তার শফিকুর রহমান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম গেছেন, মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী ঢাকা 8 আসনে বিএনপির সিনিয়র নেতা, তিনিও গেছেন, আরো অনেকে ঝাঁকে ঝাঁকে যাচ্ছেন। এখন হাদি যে অবস্থায় গেছে, যদি ফিরে আসে, এটা একটা মিরাকল ঘটনা। শুধু এইটুকুই বলতে পারি। ভালো থাকবেন, হাদির জন্য সবাই দোয়া করবেন। দর্শক, কারা ঘটিয়েছে এমন মর্মান্তিক এই ঘটনাটি? শরীফ ওসমান হাদি ভাইকে যারা এই কামটি ঘটিয়েছে তার উপর অতর্কিত হামলা করেছে, দর্শক তাদেরকে কিন্তু অবশ্যই আইনের আওতায় আনার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতা পুরো ঢাকা শহরে কিন্তু আন্দোলন শুরু করেছে। একেবারে তোলপাড় অবস্থা কিন্তু পুরো ঢাকা শহর, এমনকি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো ছড়িয়ে একেবারে ছয়লাভ হয়ে গেছে। তবে এখনই কিন্তু ঠিকমতো বলা যাচ্ছে না কারা তার উপর হামলা করেছে এবং তার অবস্থার সঠিক অবস্থানটা কি, দর্শক। কারণ বর্তমানে কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল, দর্শক। তাই এই মুহূর্তে কিন্তু কেউই কিন্তু অগ্রিম কোনো কিছু বলতে পারছে না। ইতিমধ্যে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে কিন্তু হস্তান্তর করে কিন্তু এবার কি হসপিটালেও নেওয়া হয়েছে। এখন যেটা করা দরকার সেটা কিন্তু আমরা সকলে একটা জিনিসই করতে পারি, আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করতে পারি। এটাই কিন্তু আমাদের জন্য সর্বোচ্চ চাওয়া হবে। তা দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলেই।